নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেন থেকে আজ লাউ শাকের চচ্চড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই লাউ শাকের চচ্চড়িটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজ মা বানিয়ে দেখাবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই লাউ শাকগুলোকে ডাঁটা আর পাতাগুলোকে আলাদা করে কেটে নেওয়া হয়েছে, আর ডাঁটাগুলোকে এইভাবে ছাল ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে মা কেটে নিয়েছে। মটর ডালকে ওভারনাইট ভিজিয়ে রাখা হয়েছিল, আপনারা চাইলে 4-5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এবার মটর ডালটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এবার এই ডাল বাটাটার মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু হিং আর অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে ওটাকে ফেটিয়ে নিতে হবে। ডালটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ডাল বাটাটাকে ঢেলে দিতে হবে। ডাল বাটাটাকে চারিদিকে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। খুব ভালো করে চারিপাশে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডাল বাটাটা দিয়ে বড়াও বানিয়ে নিতে পারেন। এবার একটা সাইড ভালোভাবে হয়ে গেলে ওটাকে উল্টে দিয়ে উল্টো দিকটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। দুটো সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার খুন্তি দিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরো করতে হবে। টুকরো করা হয়ে গেলে এবার একটা কড়াই কিছুটা সর্ষের তেল গরম করতে দিতে হবে। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন ওর মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এখানে বলে রাখি, এই রান্নাটায় বেগুন দিলে খুব ভালো লাগে। আমাদের কাছে সেদিন বেগুন ছিল না, তাই আমরা দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। বেগুনগুলোকে সবার প্রথমে খুব ভালো করে ভেজে তুলে রেখে দিতে হবে। তারপর ডালের বড়াগুলো যখন চচ্চড়ির মধ্যে মেশানো হবে সেই সময় ভাজা বেগুনগুলোকেও মিশিয়ে দিতে হবে। আলুগুলো হালকা করে ভেজে নিয়ে এবার ওর মধ্যে টুকরো করে রাখা কুমড়ো দিয়ে দিতে হবে। কুমড়োগুলোকে একটু খোসা রেখে রেখে কাটা হয়েছে। কুমড়োগুলোকেও হালকা করে নাড়াচাড়া করে কাঁঠালের দানাকে টুকরো করে রাখা ছিল ওগুলোকে দিয়ে দিতে হবে। আপনাদের কাছে কাঁঠালের দানা না থাকলেও কোনো অসুবিধা নেই। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এই সময় এর মধ্যে নুন দিয়ে দিতে হবে। নুনটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এর মধ্যে ঝিঙে দিয়ে দিতে হবে। ঝিঙেগুলোকে একটু বড় বড় করে টুকরো করে নেওয়া হয়েছিল। এবার এর মধ্যে টুকরো করে রাখা লাউয়ের ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। লাউয়ের ডাঁটাগুলোকে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই সময় এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। আপনাদের কাছে লঙ্কা বাটা না থাকলে আপনারা লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে। এবার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। ফিরে এলাম 5-7 মিনিট পর। আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে দিয়ে এই সময় এর মধ্যে 1 চামচ পোস্ত বাটা আর 1 চামচ সর্ষে বাটা দিয়ে অল্প জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে সর্ষে পোস্ত বাটাটাকে সব সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে লাউ শাকগুলোকে দিয়ে দিতে হবে। ডাঁটাগুলো তো আগেই দেওয়া হয়ে গেছিলো। এবার লাউ শাকগুলোকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিতে হবে। স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে ভালো লাগে, তবে অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন। চাপা দিয়ে 5 মিনিট মতো একদম সিম আঁচে এটাকে রেখে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। সবজিগুলো এই সময় মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখা যে ডালের বড়াগুলো ছিল ওগুলোকে দিয়ে দিতে হবে। ডালের বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। ফিরে এলাম 2 মিনিট পর।
সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। লাউ শাকের এই চচ্চড়িটা খুব বেশি শুকনো হবে না, একটু রসা রসা রাখতে হবে। মায়ের রান্না একদম শেষের পথে। এবার শুধু 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউ শাকের এই চচ্চড়িটা। এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা যদি এভাবে বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটু বানাবেন, আর কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। আশা করি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই টিপে দেবেন, তাহলে আমাদের পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।